ইট পাথরে ঘেরা এই শহরটাতে আমার একদমই থাকতে মন চায় না। আমার শুধু গ্রামে যেতে মন চায়। গ্রাম তো আমার অনেক ভালো লাগে। গতকাল বিকেলবেলা আমি, আমার ছোট বোন আর আমার ভাগ্নে তিনজনে মিলে আমরা একটা জায়গাতে ঘুরতে যাই। তো আপনাদেরকে দেখাবো কোথায় আসলাম। আমার কিন্তু জায়গাটাতে এসে ভীষণ ভালো লেগেছে, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। তো রিক্সা থেকে নেমে আমরা জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে খুদে বাহিনী ছিল, এরা সামনে, এদেরকে জিজ্ঞাসা করতেই এরা আমাদেরকে নিয়ে আসলো এই যে বাগান বিলাসে। তো তাদের দেওয়া পথ নির্দেশনা মতো আমরা চলে আসলাম বাগান বিলাস। এই যে দেখুন বাগান বিলাস, শহরের মধ্যে এক টুকরো গ্রাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, অল্প একটু জায়গার মধ্যে গ্রামের ছোঁয়া। আমার তো এখানে এসে এত ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করার মতো না। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু ওই যে আমি যে বললাম আমি গ্রাম অনেক অনেক বেশি পছন্দ করি, এখানে এসে আমি যেন গ্রামের ছোঁয়া পেলাম। আমার ভীষণ ভালো লেগেছে। আমি যতটুকু সময় এখানে ছিলাম আমি মন ভরে উপভোগ করেছি। আমার কিন্তু সবসময় মন চায় আমি গ্রামে থাকি। আর এই যে দেখুন অল্প একটু জায়গা, তার মধ্যে কত আম গাছ, প্রত্যেকটা গাছে গাছে আমগুলো ধরে আছে। আমি কিন্তু একটা আমও পেয়েছি। আর গাছ ভর্তি আম, যেদিকে তাকাই সেই দিকে শুধু আম। আর এই যে এই জায়গাটা থেকে একটু আগে আমার বোন এখান থেকে ছবি তুলে যায়, কিন্তু সে এই আমটা পায় না। সে সরে যাবার পরপরই আমার ওইখানে চোখ পড়ে যে এত বড় একটা আম পড়ে আছে। আর এই আমটা পাবার পরে আমার ভাগ্নে এত খুশি হয়। আর একটা ব্যাপার আছে কিন্তু, দেখবেন যে একবার যদি আমরা একটা জিনিস পাই মনে হয় যেন আবারও পাবো। তো ওই দিকে বারবার নজর যায়। তো একটা আম পেয়ে না আমার লোভ লেগে যায়। আমি আবার পুরো যে গাছগুলো আছে সবগুলো তো খোঁজাখুঁজি শুরু করি গাছগুলোর তলায়, যে আর একটা যদি পাই। তো আর পেলাম না, প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখলাম, আর পেলাম না। যাক, একটা তো তাও পাইছি। আর এইদিকে এই শাড়িটা পরে আমাকে নাকি ভীষণ সুন্দর লাগতেছিল। আমার বোন বলতেছিল, বড়দি তোমাকে আজকে কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। আমার এই জায়গাটাও ভালো লেগেছে, শাড়িটাও আমার প্রিয়, এই কালারটা আমার অনেক প্রিয়। তো সব কিছু মিলে গতকালকের বিকালটা খুব সুন্দর ছিল। আর এই যে আমার বোন, আমি এতবার বারণ করা সত্ত্বেও সে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে আমার কানে দিয়ে দিল। আর সেও কিন্তু একটা চুড়ি নিয়ে আসছে। কেন? আমরা তো বাগান বিলাসকে উপভোগ করতে গেছি, গাছ থেকে তো ফুল ছিঁড়বো না, তাই না? ফুলটা গাছেই সুন্দর। আর এই যে আমার ভাগ্নে, সে কিন্তু খুব লক্ষ্মী ছেলে, সব সময় মায়ের ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়। আর আমার দুই ছেলে একদমই তা দিতে চায় না। আর এদিকে বাগান বিলাসে এসে তো আমার ছবি তোলা ভিডিও করার শেষ নেই। আর এই যে দেখুন কি সুন্দর বাগান বিলাসে ছোট ছোট করে ঘরগুলো বানানো আছে, এত সুন্দর, আমার অনেক অনেক ভালো লেগেছে। তো এইখানে আসছি একটু ভাবলেও না, তাই আর কি হয়। এইদিকে তো ভাবের শেষ নেই। ফুলটা যখন ও আমাকে দিল, আমি নিষেধ করছিলাম ফুলটা ছিঁড়ো না, কিন্তু নিষেধ অমান্য করে ছিঁড়ে আনার পরে কানে দেবার পরে দেখি যে আমাকে বেশ ভালোই লাগছে। আর এদিকে তো দুই বোনের ভাবের শেষ নেই। আর এই যে বাগান বিলাসের ভিতরে ছোট্ট একটা খাবারের দোকানও আছে। এখানে যদি আপনারা ঘুরতে আসেন আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। অল্প একটু জায়গার মধ্যে সুন্দর বাগান, আবার ছোট্ট একটা খাবারের দোকান আছে। আর এই দোকানটাতে আপনারা পাবেন হচ্ছে ফুচকা, চটপটি, লাসি, তারপর কফি, আরও যেন কী ছিল আমার অতটা খেয়াল নাই। তো আমি লাসি অর্ডার করে আসছি, এত গরমে আমার ঠান্ডা লাসি ভীষণ খেতে মন চাইতেছিল। আর এই যে দেখুন ঘরের সামনে দুইটা মাটির হাঁড়ি কি সুন্দর করে ঝুলিয়ে রেখেছি, এত ভালো লাগছিল আমার। দেখুন ঘরটাও কিন্তু সুন্দর। আর ঘরের ভেতরে ফ্যানের ব্যবস্থাও আছে। তো আমার বোন আগে আগে দৌড়াই চলে গেছে, কারণ ঘরের ভিতরে একটা পাখা ছিল। তো এই যে সে কিন্তু আমার আগে যে পাখাটা নিতে পারে নাই, আমি আগে পাখাটা নিয়ে বাতাস খাচ্ছিলাম। আর এদিকে বাতাস খেতে খেতে আমাদের লাচ্ছিও চলে আসছে। এইখানে আসার পর থেকে তো আমরা একটুও বসি নাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এই জায়গাটা শুধু ঘুরছি, ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর তারপরে একটু বসলাম, বসে বসে ঠান্ডা লাচ্ছিটা খেলাম তিনজনে মিলে। আর এই তো ঠান্ডা লাচ্ছি খাওয়া শেষ করে ওইখান থেকে আমরা বের হয়ে আসলাম। আমার যদিও আরেকটু সময় থাকতে মন চাইতেছিল, কিন্তু আমার ভাগ্নের আবার আবদার ছিল, সে হচ্ছে রামকৃষ্ণ মিশনে যাবে। তো ওইখানে আর বেশি দেরি করলাম না, সন্ধ্যা হয়ে আসতেছিল। তারপরেই তো বাগান বিলাস থেকে বের হয়ে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনটা আবার বাগান বিলাস থেকে একটু সামনেই। তো আমরা রিক্সা নিলাম না, এখান থেকে হেঁটেই চলে আসলাম আমাদের রামকৃষ্ণ মিশনে। আমাদের রামকৃষ্ণ মিশনটাও কিন্তু অনেক সুন্দর।
আপনারা এক পলকে একটু দেখে নিন। এইটা হচ্ছে সামনের অংশ। তো রামকৃষ্ণ মিশনে এসে আমরা কিছু সময় থাকলাম, আর এই যে হচ্ছে রামকৃষ্ণ মিশনের পুকুর পাড়। তো আমরা পুকুর ঘাটে কিছু সময় বসলাম, আর পুকুর ঘাটে কিছু সময় বসে থাকার পর সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম আকাশে ফুচকা খেতে। তো আগে ঠান্ডা খেয়ে নিলাম, গলা শুকাই গেছিল, গতকালকে এত গরম ছিল। আগে দোকানে এসে ঠান্ডা নিয়ে ঠান্ডা খেয়ে প্রাণ জুড়িয়ে নিলাম। আর এই আকাশে আসলে পরে না বসে থাকতে হয় আধা ঘন্টা, কারণ এই আকাশ ফুচকা স্টোরে এত পরিমাণে ভিড় হয়। এই দোকানের ফুচকা চটপটি প্রচুর মজার। সবাই এখানে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা ফুচকা খাই, চটপটি খাই। তো এই যে আমরা এসে কিন্তু অনেক সময় বসেছিলাম চটপটি অর্ডার করে, প্রায় 20-25 মিনিট। তারপরেও ওইখান থেকে উঠে আসি নাই, কারণ এখানে চটপটি খাবো, অন্যান্য জায়গায় এত স্বাদ লাগে না। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তো চলে আসলো আমাদের প্রিয় চটপটি। তারপর সবাই মিলে চটপটি খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর রাস্তায় এসে পেয়ে গেলাম আমাদের প্রিয় কুলফি মালাই। আর এত স্বাদের কুলফি মালাই রাস্তায় পেয়ে কুলফি মালাই খাবো না তাই কখনো হয়? আমরা মাসি ভাগ্নে দুজনে মিলে কুলফি মালাই খেলাম। আমার বোনের আবার একটু ঠান্ডার সমস্যা, সে খেলো না। তারপরে এই তো চলে আসলাম ওইখান থেকে সোজা আমার বড় ভাসুরের বাসায়। আমার বড় যা গতকালকে হাসপাতাল থেকে দুপুরবেলা বাসায় আসছে, তো তাকে দেখার জন্য। বড় যাকে কিন্তু ভিডিওতে নেই নাই, সে অসুস্থ মানুষ। আর আমি বড় ভাসুরের বাসায় যাবার পরে আমার বড় ননাস আছে বড় ভাসুরের বাসায়, সে আমাকে ভীষণ আদর যত্ন করে 1 কাপ চা সাথে বিস্কুট দিল। তো ওই যে পেছনে আমার বড় ননাস। এরপরে চা খেতে খেতে 3 জনে মিলে বসে গল্প করলাম, অনেক সময় বড় ভাসুরের বাসায় থাকলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।